নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা স্টার্ট করি। তো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো চলে আসলাম আবার প্রতিদিনের কাজ নিয়ে। তো প্রতিদিন আমাদের যা কাজ করতে লাগে তাই তো সকাল সকাল করতে লাগবে। তো এখনও বাসিকার সব কিছু হয় নাই, মানে কিছুই শুরু করি নাই। তার আগে আমি আমার শস্যগুলোকে পরিষ্কার করব। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই হাওয়াটাকে তো মিস করাটা উচিত না। তো আমি শস্যগুলো এখন পরিষ্কার করব। কি করে পরিষ্কার করি অবশ্যই তোমরা দেখো। শস্যগুলো বাইর করবো আমি, মানে প্রচুর হাওয়া দিচ্ছে। আপাতত এগুলো পরিষ্কার করি, তারপরে আরো বাদ বাকিগুলো পরিষ্কার করবো। আরও 2 বস্তা আছে, ওগুলো নিয়ে আসি। আর আমরা এরকম করে হাওয়ার সাহায্যে আর কি কাজগুলো করে নিই। কারণ আগে যখন ধান সিদ্ধ করতাম, তো এই চালগুলো তো ঝাড়তে অনেক লেট হইতো। তো কী করতাম বলো তো, এই যে এরকম করে হাওয়া আসলে হাওয়ার মধ্যে দিয়ে দিতাম, তো ভুসিগুলো একই না চলে যাইতো, চালগুলো একই না থাকতে পরিষ্কার। তো চলো আরও দুইটা বস্তা আসে নিয়ে আসি। তো বন্ধুরা এত হাওয়া দিচ্ছে কি বলবো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে হাওয়ার সাথে দেখা, ঘুম থেকে উঠেই হাওয়া। তো হাওয়া দিচ্ছে, খুব ভালো হলো, আমার উপকারও হলো। কারণ আমি আমার শস্যগুলো পরিষ্কার করে নিতে পারলাম। তো সম্পূর্ণটা পরিষ্কার করতে পারিনি, এগুলো আবার চালন দিয়ে চালতে লাগবে, কারণ অনেক মাটির দোলা আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো শস্যগুলো তো পরিষ্কার করছি, ঠিক আছে। যে উপরে যে যাবতীয় নোংরাগুলো ওগুলো কিন্তু চলে গেছে, ধুল বালু যেগুলো। আর দেখছো অনেক গুটি গুটি যে মাটির মনে করো নোংরাগুলো আছে, এগুলো আবার চালন দিয়ে চালতে লাগবে। তো এখন করবো না, কারণ এখন দেখো উঠান বাড়ির অবস্থা। কারণ আমি এখনো বাসি উঠান টুটান কিছু ধার দিনে, আর এমন মানে বাতাস দিচ্ছে, গাছের পাতাগুলো মানে সব আমাদের উঠানে এসে পড়ছে। তো চলো আমি শস্যগুলো ঢুকাই নি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা এইভাবে আমি শস্যগুলো ঢুকে নিই আমার বস্তার মধ্যে। তো আবার একদিন রোদ্রে দিয়ে শুকিয়ে আবার চালু দিয়ে চালতে লাগবে। তো বন্ধুরা এখানে যে নোংরা শস্যগুলো আছে, মনে করো যেগুলো আবর্জনা হয়ে গেছে, ওগুলো করে ডালার সাহায্যে ঘিরে নিব। তো এদিকে ঝাড়বো, কারণ ওদিকে পুরো হাওয়া করতেছে, ওদিকে ঝাড়লে আমার মানে গায়ে উঠে আসবে। আর আমরা এরকম করেই মনে করো শস্য পরিষ্কার করি। এখন তো মনে করো কত মেশিন টেশিন বেরিয়েছে। আগে যখন আমরা করতাম না, মনে করো আজকে 10-15 বছর আগে, তখন কিন্তু এত একটা মেশিন টেশিন ছিল না, তখন আমরা হাতের সাহায্যে সব কিছু করে নিতাম। ধান যে আছে, ধানও আমরা হাতের সাহায্যে ঠেঙাইতাম। এখন তো আমি ধান ঠেঙাই না, কিন্তু তখন আমি ধান ঠেঙাইতাম। তো বন্ধুরা বাইরে তো এত হাওয়া বাতাস, আর আমের যে ফুলগুলো আছে সব আমার মাথায় পড়ে গেছে। তো এগুলো একটু চিরুনি করে ফেলি। গোটা মাথা তো চিরুনি করবো না, জামের ফুলগুলো দেখতে পাচ্ছ, মাথা দিয়ে আমের ফুল বাইরে। আমতলার মন্দিরের পাশে ওইদিকে আমতলার মধ্যে করতেছিলাম। তো যাকে বেশি আর চিরুনি করার মতন টাইম নেই, এখনও সব কাজ পড়ে আছে আমার, মাথা পরে চিরুনি করবো। আর আমি কপালে যদি সিঁদুর লাগাই, গোটা কপালে কপালে সিঁদুর হয়ে যাবে আমার। চলো এখনো বাসি ঘর দরজা উঠান বাড়ি সব মানে ঝাড় দেওয়ার বাকি রয়েছে। তো চলো স্টার্ট করা যাক। তো এমনি শুধু এখন মশারিটা খুলে রাখি, বাসি বিছনা এখন পড়ে আছে। হ্যাঁ, তো বিছানা ঘরে গুছাবো, শুধু মশারিটা খুলে রাখলাম। এখন এক জায়গায় যাচ্ছি,
মেয়েটা তো এমনি সর্দি কাশি চলতে আছে, আজকে হঠাৎ করে আরো পাতলা পায়খানা বমি শুরু হয়ে গেছে। সকাল থেকে কিরকম করতেছিল, আমি ভাবতেছি এমনি মনে হয় ক্যাচাল করতেছে, আর হঠাৎ করে দেখি এত পায়খানা আর বমি শুরু হয়ে গেছে। এখন বাড়ির পাশে যে ডাক্তারটা আছে ওইখান থেকে গিয়ে ওষুধ নিয়ে আসি, ওর বাবুকে ফোন করলাম। তো এখানে মেয়ের জন্য গরম জল বসা দিলাম, মানে বমি করতেছে, পায়খানা করতেছে, একটু স্নান টান করে তারপরে ঘুম পাড়াবো। থাল বাসন কতগুলো আছে, এখন ওগুলো কিচ্ছু মাজা কষা করি নেই, মেয়েকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ছি। তোকে ঘুম টুম পাড়া রেখে তারপরে কিছু কাপড় রয়েছে, এটা তো গোটাটা পায়খানা করে দিয়েছে, আরও ঘরে বিছনার চাদর আছে ওগুলো তো পায়খানা করে দিয়েছে, ওগুলো ধুবো। তো ওগুলো এক্সট্রা করে এমনি মানে বের করা আছে, এখনও মানে কলের পাড়ে আনি নেই, যখন ধুবো তখন নিয়ে আসবো। শসাগুলো পরিষ্কার করে রাখছি, তো এগুলো এখন নিতে পারতেছি না, বস্তাগুলো খুব ভারী তো তাই নিতে পারতেছি না, তো এগুলো এখন পরিষ্কার করে রাখছি। আর চালন দিয়ে আজকেই চালবো না, পরে চালবো, আজকে আর সম্ভব হবে না চালা। এই যে কালো কালো তারপরে এই যে মাটির দোলা টোলা আছে যেগুলো চালন দিয়ে চালতে লাগবে। তো বন্ধুরা প্রচুর পরিমাণে গরম দিচ্ছে, মানে এত রোদ দিয়েছে। তো যাকে মেয়েকে ঘুম পাড়াইতে আমিও ঘেমে গেছি, তো মেয়ে ফাইনালি এখন ঘুমাইলো। তো দেখতে পাচ্ছ বিছানার অবস্থা কী হয়ে গেছে, বিছনা টিছনা এখন গুটাই নেই, 12:30টা বেজে গেছে। তখন বিছনা টিছনা গুটায় যেই জামা কাপড়গুলো পায়খানা করে দিয়েছে ওগুলো এখন পরিষ্কার করবো। তো চলো তোমরা সাথে থেকো, আর আমি ততক্ষণে কাজগুলো সেরে নিই। তো ছেলের দুধগুলো আইনে দিয়ে কিন্তু ইয়েতে গেছিলো, ও মানে এইটা হয়তো আমাদের আইটা হলো আমাদের কাকিদের। তো 1 কেজি দুধ আইনে দিয়ে ও চলে গেছে কিন্তু স্কুলে। তো বুঝতেই পারো শরীরটা মেয়েটা জানি না কেন যে হঠাৎ করে যখন শরীর খারাপ হয়ে গেল, মানে সকালবেলা শুধু কিছু না, মানে দুধ আর বিস্কিট খাওয়াচ্ছিলাম, খাইলো না। তো পরে এবার আমি ভাবলাম কি একটা ডিম সিদ্ধ করে হাফ বয়েল করে খাওয়াই দিই। ওর বাবু মানে দেশি মুরগির ডিম নিয়ে আসছিল ওর মেয়ের জন্য, তো আমাকে বলছে খাওয়ানোর জন্য। তো যদি না খাওয়াই আবার তখন বলবে আইনে কিছু খাওয়াই নেই, কারণ ওইটা নাকি এমনি কিন্তু মেয়ে কিন্তু আবার এগুলো খাইতে চায় না, মাছ ডিম এগুলো কিন্তু খাইতে চায় না। তো যাকে তো একটু ট্রাই করলাম, ও মা খাওয়ানোর সাথে সাথে একবারে মেয়ে বমি আর পাতলা পায়খানা হয়ে গেছে। তো বমি একটুখানি করেনি, কতগুলো বমি করছে। তো যাকে বিছনা লাগে করে জানি, আর এখনো ঘুমাই গেছে, এখন দৌড়ে দৌড়ে আমাকে কাজ করতে লাগবে। এটা একটা সুযোগ, আমার স্নান হয় না, এই পূজা দেওয়া বাকি রয়েছে, আমার থাল বাসন কাপড় কাচা বাকি রয়েছে, দুনিয়া রাজ্যের কাজ। আরও বারবার করে এদিকে হাজিরাটার জন্য ফোন করতেছে, ওদেরকে টিফিন দিতে বলতেছিল, আবার আলুর বস্তা টস্তা আনতেছে, নানান বিভিন্ন রকমের সংসারের তো আছে একটার পর একটা। তো আমার কাকা আছে, কাকাকে বলছে টিফিন নিয়ে যাওয়ার জন্য বাজার থেকে। মানে ওদেরকে বললাম ওরা নিজেরা টিফিন নিয়ে খাই নিতে পারবে বাজার থেকে, আর আমার বর পরে এসে পয়সা দিয়ে দিবে। তো এইটা তো পেতেছিলাম আগে আমার বাইরের বিছানা ওইদিকে, তো বললাম আমার বিছানাও একটা দিন পাতি। আমি তো বলেছিলাম নতুন যা জিনিস কিনে আগে আমার ঘরের বিছানায় উঠে তারপরে আমার বিছানা। আর প্রচুর রোদ দিচ্ছে, এমনি কিন্তু হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে রোদটাও প্রচুর দিচ্ছে। আর এইবার আগে বৃষ্টি কিছু হয় নাই না, এবার মনে হচ্ছে ঝড় তুফান মানে বেশি হবে। আর কিছু গরমের জামা মানে শীতের জামা কাপড় ল্যাপটপ ওগুলো কিছু ঢুকে রাখতে লাগবে, কেতা আছে কেতা গায়ে দিতে পারবে। তো চলো বিছনা আমার গুটানো হয়ে গেল, এখন ওই যে দুধগুলো নিয়ে যাই, দুধগুলো নিয়ে গিয়ে জাল দিতে লাগবে। তো চলো আগে দুধগুলো একটু ঢেলে নেওয়া যাক, এগুলো নাহলে আবার ফেটে যাবে, গরম করতেছে, কারণ 9টা বাজে থাকছে আর এখন 12টা প্রায় বেঁচে গেছে। তো এরপরে বেশিক্ষণ যদি রাখতে যায় আবার দুধগুলো ফেটে যাবে, আর আমার বাচ্চাকে তো খাওয়াইতে লাগবে তাই না। আমাদের কাকাদেরগুলো গরম করে রেখে দিব, ওরা আমার আশা রেখে গেছে। আর কাকা তো হয়তো খুব পরিশ্রম করতেছে গাড়িতে, মানে আলু টানতেছে, এমনিতে হ্যাংলা পাতলা শরীর স্বাস্থ্য নাই, তো তাই ওর মা ওকে দুধ খাওয়াচ্ছে। আর এমনিও কম বয়সে বিয়ে করে নিচ্ছে না, ছোটো বাচ্চা। আমার কাকা তো ভাইয়ের বয়স হলো এই মনে করো কত, এই 19 কি 20তে পড়ছে মনে হয়, বিয়ে করে নিচ্ছে 18 বছরে। এখনকার দিনে যুগের কথা তো আর বলে লাভ নাই, 16-17 বছর হয়ে যাচ্ছে, প্রেম ভালোবাসা করতেছে, মনে চাচ্ছে আবার বিয়ে করে নিয়ে আসতেছে। এখন মা বাবা কী করবে, নিরুপায় বিয়ে দিয়ে দিচ্ছে। এখন যদি শাসন করতে যাও যুগে করাচ্ছে, মানে কি বলতো যুগের জায়গায় যুগ ঠিকই আছে, আসলে আমাদের মানুষগুলোর মধ্যে অনেকটা পরিবর্তন ঘটে গেছে। সব কিছু ঠিক আছে, সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, এখনও কিন্তু পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত্র যাইতো, এখনও পশ্চিম দিকে অস্ত্র যাচ্ছে, শুধু মানুষগুলোর মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসছে। তো যাকে বেশি আর বেশি জ্ঞানের কথা বলবো না, এরপরে আবার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো। তো চলো দুধগুলো গরম হয়ে যাবে। তো এখানে ভাত বসায় দিয়েছি, ভাতে উতরানি চলে আসছে, শুধু এক সবজি ভাত বানাবো বন্ধুরা। এগুলো হচ্ছে লাউ পাতা শাক, আর এগুলো আলু দিয়ে এখন বানাবো, এগুলো হচ্ছে আমাদের দুপুরে রান্নার সবজি। তো বন্ধুরা এখানে কড়াই বসা দিয়েছি, দিয়ে দিলাম একটু তেল,
দিলাম একটু পাঁচফোড়ন। আমরা বেশিরভাগ পাঁচফোড়ন দিয়ে তরকারি খেতে ভালোবাসি। আমার ঘরের আবার পছন্দ না, কিন্তু আমাদের মা বেটা তিনজনে পাঁচফোড়নের সবজিটা বেশি পছন্দ। রসুন পেঁয়াজের থেকেও পাঁচফোড়ন দিয়ে সবজি বানাইলে খেতে ভালো লাগে। তো সারাদিনে কাজকর্ম করে টোরে সব কিছু গুটিয়ে গাটিয়ে উঠান বাড়ি ঝাড়টার দিয়ে ঘর দরজা লেপে মুছে সেটা রান্না করতে চলে আসলাম পূজা দেওয়ার পর। তো এখনও মেয়েকে খাওয়াই নাই, খাইতে যাচ্ছে না। একটু দুধ নিয়ে খাওয়াইলাম, খাইতে যাচ্ছে না। তো দেখি যদি একটু ভাত খাওয়াইতে পারি। তো আগে সবজিটা রান্না করে নিই। আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, এখনও কিন্তু ওকে ভাত দিতে পারিনি আমি। তার কারণ আমি জানি যে স্কুল থেকে খেয়ে আসবে। এখন শুনেছি ক্লাস 9-এর বাচ্চাদেরকে খাওয়ায় না। তো তারা করে রান্না চলে আসবে। এখানে দিয়ে দিয়েছি আলু। এখানে দিয়ে দিব লবণ। তো কালকে কী হয়েছে বলো তো বন্ধুরা, কালকে না আমি আত্মীয়দের জন্য সব কিছু নিরামিষ বানাইছি। আর আমার মানে কি বলবো, ডালের মধ্যেও লবণ বেশি হয়ে গেছিলো। আর সোয়াবিনের সবজিটা যখন সোয়াবিনের সবজির মধ্যেও লবণ বেশি হয়ে গেছিলো। বাদ বাকিগুলো ঠিকই ছিল, এই দুইটা সবজির মধ্যে না পুরো লবণ হয়ে গেছে। দেখতেও খারাপ লাগতেছে। আমি তো ওরা কী ভাববে, মানে লবণ বেশি হয়ে গেছে। ওগুলো সবজি কিন্তু খায় না বেশি, ওরা বাবিদের বাড়িতেই খেয়ে আসছে, আমাদের বাড়িতে বেশি খায় নাই। তারপরেও কীরকম লাগতেছে যে এটুকুই থাকে। তো আবার আসতে বলছি ওদেরকে, চলো এখন ঢেকে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ভাত চাপাই দিয়েছি, আর এখানে তেল বসাই দিয়েছি। তিত করলা ভাজি করব। আর এখানে মাছ নিয়ে আসছে, মাছ রান্না করব শিম দিয়ে, তার সাথে দিব ধনেপাতা। তো খুবই টেস্টি টেস্টি রান্না বান্না হচ্ছে। তা আমার মাছটা অত প্রিয় না, তিত করলাটা একটু একটু প্রিয় আছে, ভালোই লাগে গরম ভাতের সাথে খাইতে। তো ভাতও বলে আসছে, আর এগুলো এখন রান্না বসাই দিব। তো তোমরা দেখো। তো তেলটা গরম হয়ে গেছে, তিত করলাগুলো তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। তো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে।